ডিয়ার ভিউয়ার্স, শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। আর এই শিক্ষাদানের পদ্ধতিকে আরও যুগোপযোগী করতে জাতীয় শিক্ষানীতি বা এনইপি 2020 এবং ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক এনসিএফ এর নির্দেশিকা মেনে পশ্চিমবঙ্গে চালু হচ্ছে কেন্দ্রীয় প্রকল্প নিষ্ঠা, মানে হচ্ছে ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর স্কুল হেডস অ্যান্ড টিচার্স হলিস্টিক অ্যাডভান্সমেন্ট। আজ আমরা জানব একজন শিক্ষকের পেশাগত উন্নতির জন্য কোন কোন প্রশিক্ষণ নেওয়া উচিত এবং তার নির্দিষ্ট প্রক্রিয়া কি। রাজ্যে স্কুল শিক্ষকদের প্রশিক্ষণের জন্য নিষ্ঠা প্রকল্পের অধীনে একটি বিশেষ অনলাইন প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের মাধ্যমে কেন্দ্রীয় দীক্ষা পোর্টাল থেকে শিক্ষকরা এই প্রশিক্ষণ নিতে পারবেন। আমি পরে আসছি এই দীক্ষা পোর্টালে আপনারা কোন কোর্সে এনরোল করবেন, কিভাবে রেজিস্ট্রেশন করবেন, পুরো প্রক্রিয়াটি। তো চলুন জেনে নিই নাম নথিভুক্তিকরণ বা রেজিস্ট্রেশনের নির্দিষ্ট প্রক্রিয়া এবং সময়সীমা সম্পর্কে। সারা দেশ জুড়ে 21শে এপ্রিল থেকে নাম নথিভুক্তিকরণ শুরু হয়েছে এবং এটি চলবে 31শে আগস্ট পর্যন্ত। শিক্ষকদের এই কোর্সগুলিকে কিন্তু 15ই সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে। আচ্ছা, এই কোর্সে কি থাকছে? শিক্ষকদের সুবিধার্থে এই সম্পূর্ণ কোর্সটিকে মূলত 3টি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড আর থার্ড। ফার্স্ট ভাগে যেটি থাকছে, এখানে জাতীয় শিক্ষানীতি মানে ন্যাশনাল এডুকেশনাল পলিসি এবং ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক এনসিএফ এর বিভিন্ন খুঁটিনাটি নিয়ে এই কোর্সের এই ভাগটিতে আলোচনা করা হয়েছে। সেকেন্ড ভাগে থাকছে পেডাগোগি বা শিক্ষণ শাস্ত্র এবং বিষয়ভিত্তিক প্রশিক্ষণ। আর একেবারে থার্ড ভাগ বা লাস্ট ভাগে যেটি হচ্ছে শিক্ষার বিভিন্ন নতুন থিম, নতুন ভাবনা এবং নির্দিষ্ট বিষয়ের গভীরে প্রশিক্ষণের ব্যবস্থা। এর কিছু অংশ ফেস টু ফেস বা সশরীরে উপস্থিত থেকেও করতে হতে পারে। এছাড়াও আরেকটি বিষয় আপনাদের জেনে রাখা উচিত, এটি তো হচ্ছে একটি ওয়ান টাইম কোর্স এবং এই কোর্সটি করে কিন্তু আপনি একটি সার্টিফিকেটও পাবেন। কিন্তু আরেকটি কোর্স, যে কোর্সটি এই নতুন জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী শিক্ষকদের নিজস্ব পেশাগত বিকাশের জন্য প্রতি বছর, এইটি কিন্তু প্রতি বছর থাকবে কমপক্ষে 50 ঘন্টার একটি কোর্স, যেটি বলা হচ্ছে সিপিডি কোর্স, মানে কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট। এই কার্যক্রমে অংশ নিতে হবে, এই কোর্সটি করতে হবে। এই প্রশিক্ষণগুলিতে বুনিয়াদী সাক্ষরতা ও সংখ্যাজ্ঞান, খেলনা ভিত্তিক শিক্ষা, কলা সমন্বিত শিক্ষা, গল্পভিত্তিক শিক্ষণ পদ্ধতির মতো বিষয়গুলি কিন্তু অন্তর্ভুক্ত থাকবে। তো চলুন অ্যাকচুয়ালি এই দীক্ষা পোর্টালে কিভাবে একজন শিক্ষক এনরোল করবেন। আপনারা আপনাদের ব্রাউজারের যে অ্যাড্রেস বার, সেখানে দীক্ষা লিখবেন DIKSHA.gov.in, এইটা দিয়ে এন্টার করবেন। তাহলে এই যে পোর্টাল ইন্টারফেসটি খুলে যাবে এবং এইখানে আপনারা যেটি দেখতে পাচ্ছেন লগ ইন অর রেজিস্টার, এই লগ ইন অর রেজিস্টারে ক্লিক করুন। তাহলেই আপনি এইরকম একটি পেজে চলে আসবেন। তো আপনার যদি আগে থেকেই লগ ইন করা থাকে, মানে রেজিস্টার করা থাকে, তাহলে আপনি সরাসরি এখানে লগ ইন করতে পারবেন। কিভাবে রেজিস্টার করেছেন, যদি আপনি ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে করেন তাহলে দিতে পারেন এখানে, নতুবা আপনি গুগলের যে আপনার অ্যাকাউন্ট আছে, গুগলের যে ইমেল আইডি, সেই ইমেল আইডি দিয়েও কিন্তু এখানে লগ ইন করতে পারেন। বা স্টেট সিস্টেম, লগ ইন উইথ স্টেট সিস্টেম, অর্থাৎ বিভিন্ন স্টেটের তার নিজস্ব লগ ইন আইডি পাসওয়ার্ড দেয়, সেই লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে আপনারা এন্ট্রি করতে পারেন। তবে আমাদের স্টেটে এখনও মনে হচ্ছে লগ ইন আইডি পাসওয়ার্ড সিস্টেমটা করা হয়নি, তাই এবং আমার এখানেও একটি ব্যাপার আছে যে সরকারিভাবে নির্দেশিকা হয়তো প্রাইমারি লেভেলে এখনও পৌঁছেছে, সেকেন্ডারি লেভেলে এখনও কিন্তু এই দীক্ষা ব্যাপারে এই রকম কোনো নির্দেশিকা পৌঁছেছে বলে আমার কাছে কোনো খবর নেই।
তাই প্রাইমারি লেভেলের টিচারদের কাছে হয়তো এই ব্যাপারটি এসেছে এবং তারা কিভাবে এন্ট্রি করবেন দীক্ষা পোর্টালে, আদৌ লগ ইন উইথ স্টেট সিস্টেম দিয়ে যাবেন না নিজেদের ইমেল আইডি দিয়ে যাবেন, সেটা একটি ব্যাপার। কারণ দেখুন, আপনারা তড়িঘড়ি যদি আপনারা কিন্তু আগেই আপনাদের যে HY তাদের কাছ থেকে অবভিয়াসলি ইনস্ট্রাকশান নেবেন, নিয়েই তারপর এই ব্যাপারটি করবেন। না হলে নিজেরাই এই কাজটি করে ফেলার পর কিন্তু এই কাজটি বিফলে যেতে পারে। কেন বলছি? কারণ ধরুন আপনি আপনার ইমেল আইডি পাসওয়ার্ড দিয়েই আপনি একটি কোর্স এনরোল করে সার্টিফিকেট পেয়ে গেলেন, কিন্তু সেই সার্টিফিকেটটা আদৌ গ্র্যান্ট হবে কি না সেটি কিন্তু ব্যাপার। কারণ হয়তো দেখা যাবে যে লগ ইন উইথ স্টেট সিস্টেমে গিয়ে আপনি যেহেতু একজন অ্যাপয়েন্টেড এমপ্লয়েড একেবারে স্টেট দ্বারা একজন টিচার, তাই আপনার একটা ক্রেডেন্সিয়াল আছে, সেই ক্রেডেন্সিয়াল দিয়েই আপনার কিন্তু এই কোর্সটার সঠিকভাবে তার এনরোল হবে, সেখানে আপনি সার্টিফিকেট জেনারেট হবে, এটাই ব্যাপার হওয়া উচিত বলেই আমার মনে হয়। তাই সেই ব্যাপারটি একেবারে রিচেক ভেরিফাই করবেন। তবে আমরা মোটামুটি একটা যাই হোক না কেন, এই লগ ইনটা যদি স্টেট সিস্টেম দিয়ে হয় তাহলে এভাবেই করবেন। তো যাই হোক না কেন, তার একটি যে সিস্টেমটা থাকবে, আমরা যখন ভেতরে যাব সেখানে কিন্তু আশা করি প্রায় সিমিলার একটি ইন্টারফেস আমরা পাবো। তো নতুনভাবে রেজিস্টার করতে চাইলে এখানে রেজিস্টার হেয়ার অপশান থাকবে। তবে আমার মনে হয় কোনো টিচারদেরই রেজিস্টারের অপশানটার দরকার পড়বে বলে মনে হয় না। জানি না, ব্যাপারটা পরবর্তীকালে কিন্তু জানা যাবে। তো যাই হোক, এরপরে যেটি আসি, আপনি যখন লগ ইন করবেন বা রেজিস্টার করে লগ ইন করবেন, সেই লগ ইনের পরেই এইরকম একটি ইন্টারফেস আসবে। তো এই ইন্টারফেসের একেবারে বাম দিকে দেখুন, এটি খুব ইম্পর্টেন্ট জায়গা, যেটি হচ্ছে আপনাদের এই ড্যাশবোর্ড, তারপরে হচ্ছে মাই লার্নিং, তারপরে হচ্ছে এক্সপ্লোর কোর্সেস। এই যে এক্সপ্লোর কোর্সেস, এইখানে আপনি সমস্ত কোর্সগুলি দেখতে পাবেন। আর মাই লার্নিংয়ে আপনি কোন কোন কোর্সগুলি এনরোল করেছেন বা কোন কোন কোর্সগুলি শেষ করে ফেলেছেন সেইগুলি থাকবে আপনার মাই লার্নিংয়ে। তো আমরা একটু প্রথমে চলে যাই এক্সপ্লোর কোর্সেস। তো এক্সপ্লোর কোর্সেস এইগুলি হচ্ছে, প্রথমে আপনি নামগুলো দেখতে পাবেন, এইগুলো সব কোর্স। এই যে দেখুন এখানে লেখা আছে CPD, মানে বুঝবেন এটি সেই কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্টের কোর্স বা CPD কোর্স। তো এই কোর্স CPD কোর্স দেখুন, এই যে AI ইন এডুকেশন, এটি একটি খুব গুরুত্বপূর্ণ কোর্স বলে আমার মনে হয়, এবং আমার মনে হয় এটি সকলের জন্যই দরকার এবং খুব প্রয়োজনীয় একটি কোর্স। কারণ পরবর্তীকালে বা এখনও যে AI এর একটা প্রভাব এসছে, সেটা এডুকেশনে যদি আমরা ইউজ করি, কিভাবে এআইকে আমরা এডুকেশনে ইমপ্লিমেন্ট করতে পারবো, তার একটি প্রশিক্ষণ এখানে দেওয়া হবে। এই কোর্সটি হচ্ছে সেই 5 ঘন্টার কোর্স, 39 অ্যাক্টিভিটিজ আছে। তো এই যে কোর্স করার পরে কিন্তু আপনি একটা সার্টিফিকেট পাবেন। তো আমরা একটু পরের দিকে যাই, এখানে একটু কোর্সের ওভারভিউ দেখি। এই একটি কোর্স যেটি স্ক্রিপ্ট টু স্ক্রিন বলে একটি কোর্স আছে। কোর্স সম্পর্কে, কোর্সটা কি সে সম্পর্কে এখানে বলা থাকবে। আর কোর্স আউটলাইন, মানে কোর্সে কি কি ভিডিও থাকছে, কি কি লেকচার থাকছে, সেই লেকচারগুলি, এবং অ্যাসেসমেন্ট থাকছে, মানে 4-5টি মডিউল থাকছে, অ্যাসেসমেন্ট থাকছে, ফিডব্যাক ফর্ম আর সার্টিফিকেট। লাস্টে যে সার্টিফিকেট আপনারা কিন্তু পাবেন। আর একেবারে শেষে এই জায়গাটায় থাকবে এনরোল নাও। এবং আরেকটু ওটিকে উপরের দিকে করলে আপনারা যেটি দেখতে পাবেন, এখানে কত ঘন্টার কোর্স, কতগুলি অ্যাক্টিভিটিজ আছে, আর কি না স্টার্ট ডেট কত, এন্ড ডেট কত, আর এনরোলমেন্ট এন্ড কবে হয়ে যাচ্ছে সেটা দেখে কিন্তু আপনারা এনরোল করতে পারবেন। তো আপনারা যখনই ওখানে এনরোল করবেন, তখনই এই যে কোর্সটা, এটি কিন্তু আপনার মাই লার্নিং পেজে চলে আসবে এবং আপনাকে দেখাবে যে এটি আপনার একটি অনগোয়িং কোর্স, যা ফিনিশড হয়নি এখনও, এবং কত % আপনি কমপ্লিট করেছেন সেটাও কিন্তু দেখাবে, এবং কত তারিখের মধ্যে এটা শেষ করতে হবে সেটা কিন্তু এখানে তারিখটা উল্লেখ থাকবে। অর্থাৎ কোর্সগুলি অনলাইনে যেহেতু, এবং ভিডিও রিসোর্সগুলো সব কিন্তু লাইভ নয়, রিসোর্সগুলো অলরেডি রেকর্ডেড, ফলে আপনি যে কোনো টাইমে যে কোনো সময়ে করতে পারেন, কিন্তু আপনাকে কোর্সটি শেষ করতে হবে এই তারিখের মধ্যে।
এবারে আসি, এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে ফিল্টার কোর্স বলে, এইখানে দেখুন এই যে ফিল্টার কোর্স, এই ফিল্টার কোর্সে ক্লিক করলে আপনি এই রকম একটি ইন্টারফেস বাম দিকে পাবেন। এখান থেকে আপনি কোর্সগুলিকে চুজ করতে পারবেন। তো এই বিভিন্ন অপশান অনুযায়ী আপনি চুজ করতে পারবেন। তো আমরা যদি স্টেট ওয়াইজ চুজ করি, মানে আমরা এইখানে স্টেটের নাম দিলাম, এই যে স্টেট, এই স্টেট দিলাম ওয়েস্ট বেঙ্গল, দিয়ে আমরা যদি অ্যাপ্লাই করি, এখানে অ্যাপ্লাই অপশান আছে, তো করলে আমরা স্টেট নির্ধারিত কোনো কোর্স আমরা এখানে পাচ্ছি না। তারপরে আমরা যদি বাংলা ভাষার কোনো কোর্স চাই, সেই বাংলা ভাষার কোর্স দিয়ে অ্যাপ্লাই যদি আমরা করি, তাও কিন্তু আমরা কিন্তু কোনো কোর্স বাংলায় লেকচার হচ্ছে এমন কোনো কোর্স কিন্তু নেই। তো আমি মোটামুটি কতগুলি কোর্স এনরোল করে নিয়েছি, সেটি হচ্ছে এইটি নিষ্ঠা ইসিসিই ইংলিশ। ইসিসি মানে হচ্ছে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশান, এটা ইংলিশ। তবে এগুলি সব ফাউন্ডেশন লেভেল বা এলিমেন্টারি লেভেলের টিচারদের জন্য। এরপরে আছে এআই ইন এডুকেশন, এটিও কোর্সটি শেষ হবে 30শে সেপ্টেম্বর 2026। আর এটি আছে এআই টুলস ফর এডুকেশন, আর একটি ভিডিও রিসোর্স স্ক্রিপ্ট টু স্ক্রিন। যাই হোক, এগুলি হচ্ছে মাই কোর্সেস। আপনারা কিন্তু অবশ্যই আপনাদের এইচওয়াইদের কাছ থেকেই জেনে বুঝে কোন কোর্সগুলি করা উচিত সেইগুলি করবেন। এবারে আমি একটি উদাহরণস্বরূপ যে কোনো একটি কোর্সে যদি আমরা ক্লিক করি, যে কোনো একটি কোর্সে যদি এখানে আমরা ক্লিক করি, তাহলে ওই কোর্স সম্পর্কে এই ইন্টারফেসটি আমরা দেখতে পাবো। এখানে অ্যাবাউট দ্য কোর্স আছে এবং কী কী লেকচার মডিউল আছে সেটা আমরা এখানে পেয়ে যাব, এবং এই মডিউলগুলোতে ক্লিক করলেই কিন্তু আপনি পরপর চ্যাপ্টার ওয়াইজ আপনার কাছে যে রেকর্ডেড ভিডিওগুলি এগুলি চলে আসবে এবং দেখতে পাবেন। এখানে লেসনস, অ্যাসাইনমেন্টস, আপনি যখন এই কোর্সগুলি পরপর শেষ করতে থাকবেন, এখানে আপনার অ্যাসাইনমেন্টস চলে আসবে এবং অ্যাসাইনমেন্টসগুলো আপনাকে করে কিন্তু এখানে আপনাকে অ্যাসাইনমেন্ট কিন্তু শেষ করতে হবে, অ্যাসাইনমেন্ট করতে হবে। তো এই হচ্ছে ব্যাপার, আপনার কত স্কোর হয়েছে সেটি দেখতে পাবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন কিন্তু করতে পারেন এখানে আস্ক দীক্ষা, যে কোনো ব্যাপারে আপনার যে কোনো রকম প্রশ্ন, কোর্স বুঝতে পারছেন না সেটা নিয়েও করতে পারেন এখানে কিন্তু আস্ক দীক্ষা। তবে এটি নিজেই একটি এআই পরিচালিত একটি ইন্টারফেস। তো এখানে আপনি যাই দেবেন, যেমন গুগল জেমিনি বা এইসবে হয়, তেমন এখানেও আপনি কোশ্চেন দিলে সেই এআই জেনারেটেড অ্যান্সার কিন্তু আপনাকে দিয়ে দেবে। এই হচ্ছে টোটাল দীক্ষা পোর্টালে কিভাবে এনরোল করবেন কোনো কোর্স, তারই একটি প্রক্রিয়া বললাম। তবে আমার মনে হয় শিক্ষার আধুনিকীকরণ এবং ছাত্রছাত্রীদের সার্বিক বিকাশের স্বার্থে সকল শিক্ষকের উচিত নির্দিষ্ট সময়ের মধ্যে দীক্ষা পোর্টালে যুক্ত হয়ে এই প্রশিক্ষণগুলি সফলভাবে সম্পন্ন করা। যাই হোক, আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।